আসল ব্যাপার হচ্ছে ভাই কোন দলটা এগিয়ে। এই বেনকা ডাকেট তো ভাই আমাদের গোলার থেকে নামছেই না। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার হলে ট্রাভিস হেড আর ইংল্যান্ডের থেকে বেনকা ডাকেট। ভাই এই দু বাঁহাতি ব্যাটসম্যান ইন্ডিয়ার সামনে আসলে কেমন জানি কি হয়ে যায়। ঠিক আছে, তো কি মনে হয় ভাই, এত বিশাল রানের লক্ষ্য আমরা দিয়েছি ইংল্যান্ডের সামনে, যেটা প্রায় 400 রানের আশেপাশে, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের হাতে রয়েছে আরও 8টি উইকেট। হ্যাঁ, আমরা জানি ক্রিস ওকস তো ভাই ব্যাটিং করতে আসবে না, তো সেই জায়গায় আমরা কি আরও 8টা উইকেট নিতে পারবো? তার মধ্যে সব থেকে বড় উইকেট আমার মনে হচ্ছে ভাই এই বেনকা ডাকেট এবং সাথে ভাই জো রুট, এই দুইটা উইকেট আমার মনে হচ্ছে সব থেকে বড় উইকেট হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে ইন্ডিয়া খেলেছে সেটা তোমরা কোন নজরে দেখবে? কারণ আমরা দেখতে পাই ভাই সেই দুর্দান্ত ব্যাটিং কোনো ব্যাটসম্যান না, করুণ নায়ার নয় ভাই, সাই সুদর্শন যে কাজটা করতে পারেনি সেই কাজটা কিন্তু এক্স্যাক্টলি করে দিয়েছে আকাশদীপ। আকাশদীপের কাছ থেকে ভাই ওদেরকে শেখা উচিত যে কীভাবে ব্যাটিং করতে হয়। দারুণ ব্যাটিং করেছে ভাই আকাশদীপ এবং ও 50 করেছে, খুব ভালো লেগেছে পার্সোনালি আমার ওর ব্যাটিংটা দেখে। মনে হচ্ছিল যে ভাই নাইট ওয়াচম্যান হিসাবে এসেছিল এবং প্রপার ব্যাটসম্যান হিসেবে হ্যাঁ চান্স পেয়েছে, কিন্তু চান্স তো কে পায়নি, জেসওয়ালও চান্স পেয়েছে। আসবো ভাই জেসপালের দিকেও আসবো, ঠিক আছে। তো দারুণ আমরা দেখতে পাই ওর 50টা হয়েছে, এক কথায় ভাই ভালো লাগলো তার ব্যাটিংটা দেখে। এবার প্রশ্ন হচ্ছে ভাই জেসওয়াল, হ্যাঁ জেসওয়ালকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু জেসওয়াল আরেকটা সেঞ্চুরি করে দেখিয়ে দিল যে সেও কিন্তু একটা বড় মাপের প্লেয়ার হতে চলেছে, টিম ইন্ডিয়ার বিগ থিং হতে চলেছে। 3টা প্লেয়ার আমরা দেখেছি এখন অবধি যে ইন্ডিয়ার হয়ে, অর্থাৎ আপকামিং জেনারেশনের জন্য যে নিউ এরা বলছি আমরা, হ্যাঁ এই নিউ এরার 3টা ব্যাটসম্যান, 1 ঋষভ পান্ত, 2 শুভমন গিল এবং 3 জেসওয়াল, এই 3টা প্লেয়ার পুরো সলিড লাগছে টেস্টের জন্য। এবং যদি বাদবাকি বলি ওয়াশিংটন সুন্দর, বাহ ভাই বাহ, একদম পুরোপুরি পরিষ্কার ক্লিন হিটিং যাকে বলে ভাই, যেখানে মনে হচ্ছিল 350 ভাই হবে কি না সন্দেহ ছিল, সেই জায়গায় 394 নিয়ে যাওয়া, এটা একটা কিন্তু বড় ব্যাপার। কিন্তু সেখানে আমরা দেখি ভাই রবীন্দ্র জাদেজার কথা বললে হবে না, কনসিস্টেন্টলি ভাই 50 মারছে বান্দা, 150, মানে যখন চাচ্ছে বলেছে আমি আছি, আমি খাড়া আছি। তো সেই ব্যাপারটা আমরা রবীন্দ্র জাদেজার কাছ থেকে দেখলাম। এবং ওয়াশিংটন সুন্দরও ভাই রেগুলার পারফরমেন্স করছে, ব্যাট হাতে দারুণ ব্যাটিং করছে। এবং অবশেষে আমরা দেখতে পাই যে এই বেন ডাকেট এবং জ্যাক ক্রলি আজকে কিন্তু কোনো উল্টাপাল্টা শট মারেনি, আজকে তারা খুব দৃঢ় পরিকল্পনা নিয়ে এসেছে যে আমরা যে কোনো উপায়ে এই ম্যাচটা জিততে হবে। কিন্তু সিরাজের হাত থেকে রক্ষা পায়নি ভাই জ্যাক ক্রলি। হ্যাঁ ক্রলিকে কিন্তু প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছে সিরাজ, কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি উইকেটগুলা কি আমাদের পেসার নিতে পারবে? কারণ কালকেও কিন্তু প্রথম এসেই একটা হেভি রুল নিয়ে নেবে ভাই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, যার দরুন প্রথম কিছুক্ষণ ক্রিজে কিন্তু ব্যাটিং করাটা কিছুটা ইজি হবে। কিন্তু তারপরে আমরা দেখেছি প্রথম ইনিংসে যে ইন্ডিয়ার বোলাররা কীভাবে ভাই কাবু পেয়েছিল এই তাদের কাছ থেকে, তো সেটা আবার রিপিট করতে হবে। হ্যাঁ আবারও রিপিট বোলিং একটা দারুণ, আকাশদীপ হোক, প্রসিদ্ধ কৃষ্ণা হোক এবং সিরাজ হোক, ওদেরকে একটা দারুণ বোলিং স্পেল করতে হবে এবং ধ্বংস করে দিতে হবে, প্রেশারে ফেলতে হবে ইংল্যান্ড ব্যাটারদের। কারণ আমরা জানি যখনই ভাই বেনকা ডাকেট আউট হয়ে যাবে না, তারপর দেখে নিও এই টিমে কিন্তু খালবলি মেচে যাবে। হ্যাঁ বলতে পারো জরুর রয়েছে, কিন্তু জরুর থাকলেও ওরা একটা অন্য স্টাইলে খেলে, যখন ডিফেন্সিভ খেলবে তখন তুমি ভাই অ্যাটাক করতে পারবে, কিন্তু বেন ডাকেট থাকলে তুমি তো ভাই জানো ও ডিফেন্সিভ খেলবে না, ও ক্রমশ ভাই রান করার জন্য দেখবে। 324 রান চাই জয়ের জন্য ইংল্যান্ডের, এবং ভারতের চাই আরও 8টা উইকেট। তো ভারত কি পারবে আরও 8টা উইকেট নিতে, নাকি ইংল্যান্ড আবারও সেই সুবিশাল স্কোরটাকে চেস করে নেবে? কারণ আমরা দেখেছি ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু ইংল্যান্ড তা করেছে আরও 2 বার। তো এবারও কি পারবে কি পারবে না তোমরা কমেন্টে বলে দিও ভাই, হতে চলেছে একটা জমজমাট ম্যাচ সত্যি কথা বলতে গিয়ে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও দেখার জন্য। বাই বাই, গুড নাইট, জয় হিন্দ।